ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ও পুজো দেওয়ার জন্য। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম কসবায়, পশ্চিম বর্ধমান জেলার কসবা শিব মন্দিরে। তো যাই হোক, চাঁদ সওদাগরের সাম্রাজ্য শোনা যায় এই স্থানে একটি শিবলিঙ্গ আছে, যেটা কিনা চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে এই শিবলিঙ্গ প্রত্যেক বছর একটু করে আকৃতিতে বাড়ে। আরও অনেক ইতিহাস চাপা পড়ে আছে এখানে। এটির মধ্যে অন্যতম হলো যে এই স্থানে ছিল বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে। যতবারই মাটি খুঁড়ে বিষয়টি দেখার চেষ্টা করা হয়, ততবারই মাটির তলা থেকে সাপ বেরিয়ে আসে। তাই এই স্থানে মাটি খোঁড়ার আদেশ নেই। আরও অনেক বিষয় আছে যা শুনলে চমকে উঠবেন। তো এসেছি কসবা নামে এক গ্রামে, যেটি পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত ছোট একটি গ্রাম, যেটি দামোদর নদীর তীরে অবস্থিত। আমরা সবাই জানি যে চাঁদ সওদাগর খুব বড় শিবভক্ত ছিলেন। তিনি বাবা মহাদেব ছাড়া আর কারোর পুজো করতেন না। চাঁদ সওদাগরই কিন্তু এই কসবা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো যাই হোক, তোমরা তো সবই শুনলে। তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, তো প্রায় 1 ঘন্টা মতো লাইন দাঁড়িয়েছিলাম বাবা মহাদেবের কাছে যাওয়ার জন্য। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তোমাদের জন্যই ভিডিওটা করলাম যে দেখো কতখানি ভিড় ছিল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। ফাইনালি পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তো এখানে একটা অনেক বড় মেলা বসেছিল। যাই হোক, মেলায় একটু ঘুরে এসেছিলাম, মেলার ভিডিও আর করলাম না। তো এইখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে আমার একটা ছোট্ট মহাদেব আছে, তো সেইখানে বাবা মহাদেবকে পুজো করে নিলাম। ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়ার পর বাবা মহাদেবের মাথায় এখানে জল ঢেলে নিলাম। তো আমরা দুজনেই কিন্তু বাড়িতে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর আমার বড় মশাইও কিন্তু বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছিল। তো তোমরা কে কোথায় গিয়েছিলে পুজো দিতে, আর তোমাদের আজকের দিনটা কীরকম কাটলো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর যারা যারা এখনও আসোনি, এই কসবা মন্দিরে কিন্তু এসে পুজো দিয়ে যেতে পারো বা দেখে যেতে পারো। মন্দিরটা খুবই সুন্দর, অনেক দিন আগেকার পুরনো, খুবই ভালো লাগলো দেখে। তো তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কে কোথায় গেছিলে অবশ্যই জানিও, কিন্তু জানাতে ভুলো না। তো এই ছিল আমার ভিডিওটা। তো কেমন লাগলো বলো। আর বেশি কথা বলবো না, আস্তে আস্তে বলতে বলতে অনেকটাই কথা বলা হয়ে গেছে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ও অনেক অনেক ভালোবাসা রইল। মন্দিরটা এতটাই ভিড় ছিল যে পুরো সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। যাই হোক, পরে এক সময় ভগবানকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস।